নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্মার্টফোন কম্পারিজন নিয়ে চলে এসেছি। IQOO Z8 খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। তার সঙ্গে কম্পিট করার জন্য লঞ্চ হবে REDMI K60i, আর দুটোই স্মার্টফোনের প্রাইস ইন্ডিয়ান মার্কেটে হবে 25,000-এর আশেপাশে। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে সেম প্রাইস পয়েন্টে যে দুটো স্মার্টফোন আসতে চলেছে, তো দুটোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো আর আপনার কোনটা নেওয়া উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো স্মার্টফোনের আমরা কম্পারিজন শুরু করব দুটোর বিল্ড কোয়ালিটির দিক থেকে। এই যে IQOO Z8 এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক। ফোনটা থিকনেস হলো 8.8 মিলিমিটার আর ওয়েট হলো 200 গ্রাম। এই ফোনটা টোটাল 3টে কালারে আপনি পাবেন, ব্ল্যাক, ব্লু আর সিলভার। সেই দিক থেকে REDMI K60i এর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার। ফোনটা থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 200 গ্রাম। আর এই ফোনটারও পেছন দিকে আপনি পাবেন ব্লু, ব্ল্যাক আর হোয়াইট, এই টোটাল 3টে কালার। তার মানে আপনার যদি সবচেয়ে বেস্ট লুকিং ডিভাইস চাই, তো আমার মতে মনে হয় IQOO এখানে হবে একটু বেশি বেটার, কেননা এর পেছন দিকে আপনি পাবেন গ্লাস বডি। নেক্সট আমরা ডিসপ্লে সম্বন্ধে যদি বলি, IQOOতে আছে 6.64 ইঞ্চ ফুল HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট। কত হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 650 নিটসের ব্রাইটনেস আর পান্ডা গ্লাসের প্রোটেকশন। কিন্তু সেই দিক থেকে রেডমিতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল HD প্লাস 10 বিট 144 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট। কত হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 650 নিটসের ব্রাইটনেস, প্রবাবলি এতেও আপনি পাবেন পান্ডা গ্লাসের প্রোটেকশন। HDR10 আর ডলবি ভিশন এই দুটোরই সার্টিফিকেশন আছে। আর এই দুটো সার্টিফিকেশন যতদূর মনে হচ্ছে IQOO Z8 এ মিসিং আছে, কেননা এর সম্বন্ধে ব্র্যান্ডের তরফ থেকে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে আমরা যদি অন পেপার বেটার ডিসপ্লে সম্বন্ধে বলি, তাহলে সেই দিক থেকে রেডমি হবে নো ডাউট বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে IQOOতে আছে Dimensity 8200 প্রসেসর। সেই দিক থেকে রেডমিতে আপনি পাবেন Dimensity 8200 আলট্রা প্রসেসর। IQOO Z8 এর AnTuTu স্কোর হলো 9,80,000-এর আশেপাশে, কিন্তু রেডমির AnTuTu স্কোর হলো 8,94,000-এর আশেপাশে। কিন্তু জিনিসটা এখানে উল্টো হওয়ার কথা ছিল, কেননা রেডমিতে যে আলট্রা সিরিজের প্রসেসর, এর ফলে যে AnTuTu স্কোর ওটা অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিতে IQOO Z8 এর AnTuTu স্কোর বেটার। তার মানে এখানে দুটো জিনিস হতে পারে, হয়তো IQOO Z8 এর যে ইন্টারনাল কুলিং সিস্টেম সেটা বেটার রেডমির থেকে, অথবা এটাও হতে পারে যে IQOO যে সিস্টেম অপটিমাইজেশন সেটাও বেটার রেডমির থেকে। তো নেক্সট আমরা যদি দুটোর ক্যামেরা সম্বন্ধে বলি, IQOOতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আছে OIS এর অপশান। কিন্তু সেই দিক থেকে রেডমিতে আপনি পাবেন 64, 8 আর 2 রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, আর এর সঙ্গে কোনো OIS এর অপশান নেই। তার মানে এখানে বেটার কোয়ালিটি ক্যামেরা সাপোর্টের দিক থেকে বলতে গেলে IQOO হবে নো ডাউট বেটার। তো নেক্সট আমরা যদি দুটোর ভেরিয়েন্ট সম্বন্ধে বলি, IQOO Z8 বলে যে স্মার্টফোনটা অনেকগুলো ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 8/256 GB থেকে। সেই জায়গায় REDMI K60i এখানেও অনেকগুলো ভেরিয়েন্ট হবে, কিন্তু স্টার্টিং হবে 8/128 GB থেকে। দুটোই ফোনের র্যামের কোয়ালিটি হলো LPDDR5 আর মেমোরিতে আছে UFS 3.1 স্টোরেজ, আর দুটোতেই আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তার মানে এই দিক থেকে বলতে গেলে IQOO Z8 স্লাইটলি বেশি বেটার। ব্যাটারির দিক থেকে বলতে গেলে দুটোই ফোনে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। IQOOতে আছে 120 ওয়াটের চার্জার, রেডমিতে আপনি পাবেন 67 ওয়াটের চার্জার, আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে এই ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে বলতে গেলে IQOO এখানে স্লাইটলি বেশি বেটার। আর এরপর ফাইনালি আমরা যদি দুটো কিছু এক্সট্রা জিনিস সম্বন্ধে বলি, IQOOতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, তার সঙ্গে DTS HD সার্টিফিকেশান। রেডমিতে আপনি পাবেন ডুয়েল স্পিকার, যেটার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান। দুটোতেই আছে 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর দুটো OS আপডেট, মানে দুটো মেজর OS আপডেট। IQOOতে আপনি পাবেন 7টা 5G ব্যান্ড, রেডমিতে আপনি পাবেন টোটাল 9টা 5G ব্যান্ড। তার মানে এই আদার্স ডিপার্টমেন্টের দিক থেকে বলতে গেলে রেডমি এখানে বেটার। তো এবার হলো এই ভিডিওর কনক্লুশন যে এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার। এই ফাইনাল চার্টে দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি এই ফাইনাল চার্টে দেখতে পাচ্ছেন, যদি আপনি এই 25,000 টাকার আশেপাশে IQOO Z8 এর সঙ্গে যান, তো আপনি পাবেন প্রিমিয়াম গ্লাস ব্যাক, ফাস্টার চার্জিং সিস্টেম, OIS ওয়ালা ক্যামেরা, আর রেডমি থেকে যে স্টার্টিং ভেরিয়েন্ট তাতে আপনি 128 GB এক্সট্রা স্টোরেজ পাবেন। কিন্তু সেই দিক থেকে রেডমিতে আপনার আছে বেটার ডিসপ্লে, বেটার CPU আর বেটার অডিও সিস্টেম।
তাহলে দেখুন ভিডিও লাস্টে আমি যদি নিজের ওপিনিয়ন দিই তো অন পেপার স্পেসিফিকেশনের দিক থেকে রেডমি K60i বেটার। তো হতে পারে অনেকেই রেডমি K60i নেবে, কিন্তু আমার মতে মনে হয় এই দুটো স্মার্টফোন আমরা যে কম্পেয়ার করছি আমাদের মেন টার্গেট কি? টার্গেট হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি গেমিং এক্সপিরিয়েন্স। আর আপনি তো জানেন মার্কেটে IQOO ব্র্যান্ডের স্মার্টফোনের যে গেমিং এক্সপিরিয়েন্স ওটা জেনারেলি বাকিদের চেয়ে বেটার হয়, মানে IQOO স্মার্টফোন গেমিংয়ের জন্য ভালো অপটিমাইজ। তাছাড়া IQOO Z8 এর মধ্যে যে ডাইমেনসিটি 8200 ওটার AnTuTu স্কোর 8200 আলট্রার চেয়েও বেশি। তার মানে বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনটা গেমিংয়ের জন্য প্রপারভাবে তৈরি। তো এই জন্য আমার মতে মনে হয় আপনার যদি মেন টার্গেট থাকে একটা দারুণ গেমিং স্মার্টফোন, তাও 25,000 টাকার আশেপাশে, তো আমার মতে মনে হয় রেডমি K60i এর চেয়ে এই যে IQOO Z8 আপনাদের জন্য বেটার চয়েস হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান আর কোনটা আপনার বেশি পছন্দ। এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।